গুড মর্নিং। তো চলে এসেছি আজকে একটু বাগবাজারে, একটু দরকারে। কী দরকার সেটা আমি পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকো, পুরো ভিডিওটার সঙ্গে থাকো। তো এখন চলে এসেছি কলকাতার বিখ্যাত জায়গা কুমোরটুলিতে। তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু প্রতিমা, সুন্দর সুন্দর প্রতিমা শেয়ার করব। দেখো, প্রতিমাগুলো অসাধারণ। প্রত্যেকটা প্রতিমার কাজ এত সুন্দর, এত নিপুণ যে সেখানে খুঁত ধরার কোনো জায়গা নেই। প্রত্যেকটা প্রতিমা অসাধারণ, ছোট থেকে বড় প্রত্যেকটা। ছোট ছোট প্রতিমাগুলোর যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, সেটা কুমোরটুলিতে এত সুন্দরভাবে করা হয়, চোখ ধাঁধিয়ে যায়। তো একের পর এক প্রতিমা, একের পর এক ঠাকুর আমরা দেখছিলাম এবং খুব ভালো লাগছিল। আসলে এই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এই যে ফেস্টিভ্যালগুলো আসে, এই প্রত্যেকটা ফেস্টিভ্যাল কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর সরস্বতী পুজোতেও বিশেষ করে, কারণ এক তো বসন্ত পঞ্চমী, তার উপরে তার সঙ্গে থাকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, বাঙালির ভালোবাসার দিন। যাই হোক, তো একের পর এক ঠাকুর আমরা দেখছিলাম। বিভিন্ন স্টুডিওতে মা তৈরি হচ্ছেন আমাদের সঙ্গে, আমাদের কাছে আসার জন্য। একের পর এক প্রতিমা, আর বেশিরভাগ ক্ষেত্রে বাংলা মুখের যে প্রতিমাগুলো, সেইগুলো আমার ভীষণ ভালো লাগে। ওই বাংলা মুখের প্রতিমার মধ্যে যে সৌন্দর্যটা, যে একটা দেবীত্ব, যে একটা মাধুর্য, একটা গ্র্যাভিটি আলাদা। এছাড়াও কিউট সরস্বতী তো প্রচুর ছিল। বড় বড় প্রতিমা, ছোট ছোট প্রতিমা, সব রকম মিলিয়ে মিশিয়ে কুমোরটুলি কিন্তু এখন একদম সাজো সাজো রব সরস্বতী পুজো উপলক্ষে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই স্টুডিওটাতেও অনেক সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর রয়েছে। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে তাদের চালচিত্রতে। তাছাড়াও এক একটা সরস্বতীর প্যাটার্ন কিন্তু এক এক ধরনের। প্রত্যেকটা সরস্বতীর প্যাটার্ন কিন্তু একে অপরের থেকে অনেকখানি আলাদা। এখানে একটা ছোট্ট কালী ঠাকুরও তৈরি হচ্ছিল। তো এখানে ছিল ছোট ছোট অনেকগুলো প্রতিমা, এবং প্রতিমাগুলো সত্যি অসাধারণ। প্রত্যেকটা প্রতিমা এক সে বাড়কর এক। তো নিচেও আরও কিছু প্রতিমা রয়েছে, কিছু প্রতিমার কাজ এখনও বাকি। সত্যি কুমোরটুলির কাজ আমাদের বাংলায় অনন্য। কুমোরটুলি আর ওদিকে কৃষ্ণনগর, এখানে অনেকগুলো প্রতিমার রং প্রায় হয়ে গেছে। এখানে কিন্তু এই প্রতিমাটি চক্ষুদান হয়ে গেছে। এটা মালাপালের স্টুডিও। ছোট ঠাকুরের জন্য কিন্তু এটা ফেমাস। এটা হলো একদিকে তাপস পালের, আরেকদিকে স্বপন পালের স্টুডিও। এইখানকার প্রতিমার নাক, চোখ জাস্ট আমার ভীষণ ভালো লেগেছে এই স্টুডিওতে এসে। দেখো তোমরা, নাকটা কত সুন্দর। এখানে কিন্তু মা তারা স্টোর্স রয়েছে, এখানে ছোট ছোট প্রতিমা রয়েছে। তোমরা চাইলে এগুলো নিতে পারো। মোটামুটি 2000-এর মধ্যে কিছু প্রতিমা এখানে রয়েছে। এই সরস্বতী প্রতিমাটাও আমরা দেখলাম, তার পাশেই একটা কিউট সরস্বতী রয়েছে। তো যাই হোক, তারপরে রইল মহাপ্রভু শ্রীচৈতন্য। সকাল সকাল দর্শন হয়ে গেল। এদিকে কিন্তু মা সরস্বতীর চক্ষুদানের কাজ চলছিল। এই দোকানের প্রতিমাগুলো শ্যামল পালের স্টুডিও এটা। তো অসাধারণ। এটা নান্টু পালের স্টুডিও। এখানেও মা সরস্বতীর চক্ষুদানের পর্ব চলছে। পাশে বঙ্কিম পালের স্টুডিও। বঙ্কিম পালের স্টুডিওর প্রতিমাগুলো তো অসাধারণ। চলো তোমাদের একটা প্রতিমা দেখাই। এই প্রতিমাটি বাইরেই রাখা রয়েছে। দেখো, এই প্রতিমাটি ছোট্টর মধ্যে কিন্তু বেশ ভালো। এগুলো মোটামুটি 3000 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত দাম। ওইদিকে একটা মা সরস্বতী যাচ্ছে। তো দেখে খুব ভালো লাগলো যে এত তাড়াতাড়িও মানুষ ঠাকুর কালেক্ট করছেন। এই সরস্বতী প্রতিমাটা আমার বেশ ভালো লেগেছে। আর আশেপাশের পরিবেশটাও একটা সাজো সাজো রব হয়ে উঠেছে। এখানের মা সরস্বতীগুলো ভীষণই ভালো। ছোট ছোট প্রতিমা, এইগুলো তোমরা কালেক্ট করতে পারো। এই ছোট্ট প্রতিমাটি দেখো, অসাধারণ। এই পাশের মা সরস্বতীগুলো ভীষণই ভালো। যাই হোক, এবার চলে এলাম গরানহাটায়। গরানহাটায় আজকে ঠাকুরের জন্য কয়েকটি জিনিসপত্র কেনার জন্য গরানহাটায় এসেছি। ঠাকুরের মুকুট, এছাড়াও নথ, ইত্যাদি ইত্যাদি। তো চলো, গরানহাটার দৃশ্যগুলো আমরা এবার এনজয় করব। এই দেখো কি সুন্দর, সকালবেলায় পায়রার রাশি, এক রাশি পায়রা। এই চলে এসেছি গরানহাটার একটি বিখ্যাত দোকানে। তো সেখানে বিভিন্ন ধরনের ঠাকুরের গয়না কিন্তু রয়েছে। কেনাকাটা হয়ে গেছে, এবার আমি বাড়ির পথে ফিরবো। তোমাদের সঙ্গে আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। খুব ভালো থেকো। আসলে মিউট করতে বাধ্য হলাম, কারণ চারিপাশে এত গান বাজছিল, আর উপায় ছিল না। যাক, সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল সবার জন্য। টাটা।